গত ৫৪ বছরে আমরা খুব বেশি আলাদা করতে পারিনি আমাদের বিজয়কে। আমাদের দেশে আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। কিন্তু এই ৫৪ বছরে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে, তারা সেই স্বাদ মানুষকে দিতে পারেনি, সাধারণ মানুষকে দিতে পারেনি। এবারে আলাদা হচ্ছে সেখানে যে আমরা দেখছি যারা ৭১ সালে পরাজিত হয়েছিল, তারা আরো বেশি নতুন করে আমাদের উপরে নানা ধরনের ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, আমাদের ভাষা সংস্কৃতির উপরে আঘাত আনছে, আমাদের বিদ্যালয় থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করছে, শরীর চর্চা বন্ধ করছে, আমাদের গান গাওয়ার নাটক করার যে ক্ষেত্রগুলো সেগুলোকে সংকুচিত করছে। আমরা যে অর্থনৈতিক মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই অর্থনীতিকে আরো আবদ্ধ করে ফেলা হচ্ছে আমাদের বন্দর করিডোরগুলোকে বন্ধক রেখে। সেই জায়গা থেকে এটিকে আমরা অবশ্যই আলাদা মনে করি। এই জায়গা থেকে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেখানে বাংলাদেশকে নিয়ে দাঁড় করাতে হবে, সেটি আজকের অঙ্গীকার হওয়া দরকার বলে মনে করি। অন্যান্য বছরের তুলনায়, বিগত ১৭ বছরের তুলনায় এবছরের বিজয় দিবস অত্যন্ত আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছি। পুরো জাতিই তা করছে, কারণ একটি মুক্ত বাংলাদেশে যেই ডাইনেস্টি ছিল, যেই কাল্ট ছিল, যেই ফ্যাসিবাদী শাসন ছিল, তা থেকে মুক্ত হয়েছে। সেই মুক্তির আনন্দ একই সাথে আমরা উপভোগ করছি। এটা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে বিগত দিনগুলিতে এই জাতীয় দিবসগুলিকে একটা দলের বা একটা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহৃত হইতো। তারা সেইভাবেই পালন করত। মানুষের মনে যেই ক্ষোভ দুঃখ ছিল, তা থেকে দূর করে এই মুক্ত বাংলাদেশে এখন আমরা খুব ভালোভাবে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করছি। আর আগামী দিনের যেই স্বপ্নের কথা বলছেন, আমরা চাই বাংলাদেশ মুক্ত, স্বাধীন, মুক্ত বাক, মানুষের গণতান্ত্রিক যে অধিকার, ফান্ডামেন্টাল রাইটস যেগুলি, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সব কিছু নিশ্চিত থাকবে। একই সাথে আমরা ধারণা করছি আগামী দিনে একটা সুন্দর সুশাসন, সুসরকার আসবে, সুশাসন কায়েম করবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, মৌলিক অধিকার নিশ্চিত করবে, এরকম একটি সরকার দেখতে চাই।